হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। এতদিন হয়তো দেখেছেন যে বেবি কাঁথাগুলো কোন আপুটা দিচ্ছে। আমি আপু আপনাদের মাঝে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি বেবি নকশি কাঁথাগুলো। বড়দের জন্যও দিচ্ছি, বাবুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য বেবি কাঁথাগুলো আমি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকতেছি আমি আপু। তো আজকে আমি মূল ভিডিওটি হচ্ছে কিভাবে বিজনেসটি আমি শুরু করেছি। আমি বিজনেসটি কিভাবে প্রথম থেকে শুরু করেছি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে আপুরা ভিডিওটি শুরু করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। তো আমি যখন প্রথম বিজনেসটি শুরু করেছি, আমি কিছু জমানো টাকা দিয়ে আমি বিজনেসটি শুরু করেছি। আসলে আমি কারো কাছ থেকে আমি টাকা নিইনি, আমি আমার টাকা দিয়ে বিজনেসটি প্রথম শুরু করেছি, আমার কিছু জমানো টাকা দিয়ে। তো আপুরা, আমি ৩,০০০ টাকা দিয়ে বিজনেসটি প্রথম শুরু করেছি। হ্যাঁ, হয়তো বা অবাক হচ্ছেন যে ৩,০০০ টাকা দিয়ে কিভাবে বিজনেসটি শুরু করছে আপু। আসলে আপু, সত্য যেটা, আমি ফার্স্ট আমি ৩,০০০ টাকা দিয়ে বিজনেসটি শুরু করেছি। তারপরে মনে করেন যে আমি ৩,০০০ টাকা দিয়ে কিছু কাপড় নিয়ে এসেছি, ডাইস নিয়ে এসেছি, অল্প অল্প করে, সব কিছু অল্প অল্প করে আমি প্রথমে আগে শুরু করেছি। আমি প্রথমে 10 পিস বেবি নকশি কাঁথার কাপড় নিয়ে এসেছি, সুতি ভয়েল কাপড়টা দিয়েছি। তারপরে আমি 5টা ডাইস নিয়েছি, তারপরে রং কিনেছি, রঙের সাথে ব্রাশ ছিল, এগুলো দিয়ে আমি প্রথমে আগে ৩,০০০ টাকার সব প্রোডাক্টগুলো কিনে আমি কাজটি শুরু করেছি। তারপরে যখন আমি কাঁথাগুলো 10টি কাঁথা আমি নিজে হাতে সেলাই করেছি, আমার নিজে হাতে সেলাই করা। আমি প্রথমে কোনো শ্রমিক নেইনি, প্রথমে আমি নিজে কাঁথাগুলো সেলাই করে নিয়েছি। তারপরে যখন আমি 10টি কাঁথাগুলো আমি যখন পেজে পোস্ট করেছিলাম, তারপরে ইউটিউবে প্রথম আমার ভিডিও 10টি বেবি কাঁথার ভিডিও যখন আমি ইউটিউবে ছাড়ছিলাম, তো তখন অনেকটাই আপুরা আমাকে সাপোর্ট দিয়েছে, অনেকে নিতে চাইছে। তো বলেছিল আপু প্রাইসটা কত, আমার মানে প্রথম থেকেই বলতেছিল যে আপু আমি কাঁথাগুলো নিতে চাই, প্রাইস কত, পেজ থেকে বলতেছিল, ইউটিউব থেকে বলতেছিল। আসলে আমি তো প্রথমে শুরু করেছিলাম 10টা কাঁথা দিয়ে, তাই আমি অত আপু করে দিতে পারিনি, তাই আমি 10টা কাঁথা আগে একটা আপুকে দিয়েছি। প্রথম আমার ডেলিভারি গেছে ঢাকাতে, একটা আপুকে আমি 10টি কাঁথা দিয়েছি। আপু অনেক পছন্দ করেছে কাঁথাগুলো, অনেক পছন্দ করেছে। তারপরে আপু আবার নিতে চাইছিল, আমি আপুকে বলেছিলাম আপু একটু কিছুদিন লেট হবে, হ্যাঁ কিছুদিন লেট হবে, কাঁথাগুলো দিতে 10 থেকে 15 দিন লাগবে। পরে আমি মনে করেন যে আমি ওই টাকা থেকে কিছু টাকা লাভ করলাম, আপুকে 10টা কাঁথা দেওয়ার পরে আমি ওখান থেকে কিছু টাকা লাভ করলাম। লাভ করার পরে ওখান থেকে আমি আবার মনে করেন যে আরও কিছু কাঁথার কাপড় কিনি, আরও কিছু কাঁথার কাপড় কিনে এরকম 10টা থেকে 15টা হচ্ছে, 15টার থেকে 20টা, এভাবে অনেকটি 100টা মতন যখন হলো, তখন আমার কাছে বড় একটা অ্যামাউন্ট চলে আসে। তারপর থেকে ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। তারপর থেকে আমি ইনশাল্লাহ ভালোভাবে বিজনেসটা চালাতে পারতাছি, এভাবেই চলতেছে। তো প্রথমে আগে আমি ইউটিউব চ্যানেলটি আমি খুলে নিয়েছিলাম। ইউটিউব চ্যানেলটা আমার 1 বছর আগে থেকে খোলানো, আমি ওটা আসলে ওইভাবে ভিডিও ছাড়িনি। ফার্স্ট টাইম আমি 2024 সালে আমি ভিডিওটি ছাড়ছি, আমার বেবি নকশি কাঁথার এই ভিডিওটি প্রথম। তারপর আমি একটা পেজ খুলছিলাম। আসলে এগুলা আমি প্রথমে আগে চিন্তা করেছি যে আমি কাঁথাগুলো কিভাবে বিক্রি করব। পরে আমি আমার গ্রামের একটা আপু ছিল, সে ওই রকম বেবি নকশি কাঁথা বিক্রি করতেছিল, তার কাছে আমি গিয়েছিলাম। আপু বলেছে সব কিছু, মানে খোলামেলা বলেনি, একটু বলেছে আর একটু বলেনি। এভাবে তারপর আমি ইউটিউব থেকে দেখেছি আসলে বিজনেসটা কিভাবে শুরু করব, ওই আপুটার থেকে একটু শুনেছি, এভাবে শুনতে শুনতে আমি কাজটা শুরু করেছিলাম। তারপর থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কিছু করতেছি। অনেক আমার কাঁথাগুলো পুরো বাংলাদেশে যাচ্ছে হোম ডেলিভারি। আজ পর্যন্ত কাঁথা দিয়েছি তাও কমপক্ষেও 3 থেকে 400টা কাঁথা আমি দিয়েছি আপনাদের দোয়ায়।
তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আগামীতে আরও কিছু ভালো করতে পারি। আসলে আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি একজন স্টুডেন্ট, আমি ম্যারিড, আমার হাজব্যান্ডও পড়াশোনা করতেছে, আমরা দুইজনই পড়াশোনা করতেছি। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমার হাজব্যান্ড অনার্স থার্ড ইয়ারে ইংলিশে অনার্স করতেছে। আমি এভাবে কিন্তু সরাসরি কখনো ক্যামেরার সামনে আসিনি, আজকেই ফার্স্ট টাইম আপনাদের সামনে ক্যামেরার সামনে আসছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার প্রথম ক্যামেরার সামনে আসা ভিডিওটি। আর কিছু মনে করবেন না, একটু হয়তো কথার ভিতর মিস্টেক হয়েছে, আর প্রথম তো আর কি, এই জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আগামীতে যেন আরও কিছু ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।